কেন, সঙ্গে সঙ্গে হবে না কেন? সঙ্গে সঙ্গে তো অন্তত আর যেই হোক, অন্তত বিচারটা সঙ্গে সঙ্গে করা যায় না? ডক্টর তুহিন মালিক, মাননীয় প্রতিমন্ত্রী উনি ওনার অবস্থান থেকে অবশ্যই বলছেন, মন্তব্য করছেন যে সেবা বেড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেবা বাড়েনি বিধায় বা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে এবং এটি দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে। এ বিষয়ে আপনার মন্তব্যটি? দুটো প্রশ্নকর্তা খুব শর্ট করে দুটো প্রশ্নের উত্তর দিবে। একটা উনি বলেছেন যে বিচার অবশ্যই হবে, এটা দেয়া হবে এই স্বর্ণের ক্রেস্টটা। হ্যাঁ, 2-3 বার দেয়া হোক, 2-3 বার চুরির আলোচনা। না, আমি তা বলিনি। আমি বলছি যে যেটা উনি বলেছেন বিচার হয়নি, আমি বলছি বিচার আপনি কালকে করতে পারবেন না। গলা শুকিয়ে ফেলেছে কালচার অফ ইম্পিউনিটি নিয়ে, যে বিচারহীনতা সমাজে থাকবে না। অথচ প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে স্বর্ণকার মায়েরটা চুরি করে। যখন আপনারা আলোচনা করছেন তখন আমাকে একটু বলতে হয়, যার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, তিনি ওই মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি। তো সেই বিচারটা আসলে কতটুকু সুষ্ঠু হবে, তদন্তটি সুষ্ঠু হবে, আমরা সন্দিহান। যদি এই বিষয়ে নিয়ে অনেক আলোচনা রয়েছে, এখানে তৈরি করবেন, পয়সাটা কার পয়সায় দিবেন, আবার যে তৈরি করবেন আমরা আমাদের হাইকোর্ট তো একটা মামলা চলছে এখানে। হাইকোর্ট এটা রুল চেয়েছে যে যারা অপরাধ করেছে তাদের কাছ থেকে নিয়ে এটা বানানোর জন্য, কিন্তু সরকার আমরা এটা নিয়ে অন্যদিন সেকেন্ডে যাচ্ছে। সেখানে যে ইসি কোনো কাজ করছে কিনা, হ্যাঁ ইসি তো অনেক দক্ষ, উনি বলেছেন স্বাধীনভাবে কাজ করছে। কিভাবে ঢাকা সিটি কর্পোরেশনের ফাইল তারা 2.5 বছর ধরেও খুঁজে পাচ্ছে না, অথচ ডক্টর কামাল হোসেন 73 সনে কিভাবে উনি বিনা নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন তার ফাইল খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। 3 দিন আগে মানবজনীন পত্রিকায় দেখা গেল 73 সনের ফাইল ডক্টর কামালের খোঁজা হচ্ছে, অথচ সিটি কর্পোরেশনের খোঁজা হচ্ছে না। এখন আসে আপনার প্রশ্নে। আপনার প্রশ্নটা হচ্ছে যে অত্যন্ত মৌলিক প্রশ্ন, যে রাজনৈতিক প্রশাসক কেন দিবে? কারণ যখন সিটি কর্পোরেশন নির্বাচনটা হতে হচ্ছিল সেই সময়ই মহানগর আওয়ামী লীগের তো আপনারা জানেন যে এই মেয়র কেন্দ্রিক দুটা গ্রুপ আছে, হানিফ গ্রুপ এবং মায়া গ্রুপ, এবং দুটার সাথেই অনেক বড় ধরনের কোন্দল রয়ে গেছে। 169টা কমিটি রয়েছে। বেঁচে থাকার কথা বলছেন না, তার আগে? না, তারপরে 169টা কমিটি রয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগে। এটা হচ্ছে থানা, ওয়ার্ড, ইউনিয়ন কমিটি। এবং যখন এটা সম্মেলন ডাকা হলো 2 বছর আগে থেকেই 1000-এর উপরে প্যানেল জমা পড়েছে, ক্যান্ডিডেট না। এবং সরকার দেখলো এই যে খুনাখুনি হয়ে যাবে আমি ইলেকশন দিলে, ফেনীতে যেটা ঘটেছে, তো এটার চেয়ে ভালো হয় যে আমি এখানে প্রশাসক দিয়ে এটাকে সাক করার চেষ্টা করি। আমি এই শব্দটা এই কারণে বলছি, এই প্রথম বাংলাদেশে একজন মন্ত্রী দেখলাম, আমি অভিবাদন জানাচ্ছি, বাংলাদেশের 42 বছরের হিস্ট্রিতে সমস্ত রাজনৈতিক দলের, এটা আপনারাও খুব ইন্টারেস্টিং বিষয়, সমস্ত রাজনৈতিক দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদকরা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী হন। ইভেন আপনি আর্মির সময়ও তাই। এই প্রথম একজন মহাজোটের, যাই হোক উনি বিরোধী দল না, একজনকে এক্সট্রা নেওয়া হলো। আমি সেটা একটু আশ্চর্য, উনি এখন সরকারি না বিরোধী দল আমি জানি না, এটা উনি বলবেন। যেটাই হোক, এই প্রথম নেওয়া হলো, তার কারণটা কি? আমি অন্য প্রসঙ্গে যাই, এটাতে ওনাকে এফেক্ট করবে না দেখে আমি বলছি, ওনার প্রতি সম্মান রেখে, যে রাজনৈতিক দলগুলো, সমস্ত রাজনৈতিক দলই তারা চায় যে তাদের পার্টিটা চলবে, পার্টির ফান্ডিংটা চলবে স্থানীয় সরকারের রাজস্ব থেকে। এবং স্থানীয় সরকারটা, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনটা হচ্ছে এই রাজনৈতিক দলের পুনর্বাসন কেন্দ্র। যে আমি একজনকে এমপি দিতে পারলাম না, কমিশনার দাঁড় করাতে পারলাম না, তাকে সিটি কর্পোরেশনের দোকান দিয়ে দিলাম, একটা রাস্তার কাজ দিয়ে দিলাম, এইভাবে এটাকে শুষে খেয়ে ফেলা হলো। এখন আপনি যেটা বলেন যে রাজনৈতিক প্রশাসক কেন নিবে, আমরা যখন ইলেকশন করেছি 2 বছর আগে, দক্ষিণে মহাজোটের বাইরে একমাত্র ক্যান্ডিডেট আমি ছিলাম। মহাজোটে কারা ছিল? ফিরোজ রশিদ সাহেব, উনি এখন এমপি, হাজি সেলিম উনি এমপি, শিরিন আক্তার এমপি, এরা সবাই এমপি হয়ে গেছে। এইদিকে আবার দক্ষিণে, না দক্ষিণে, উত্তরে বলছি, উত্তরে ছিল মায়া সাহেব, উনি তো শুধু মন্ত্রী, বড় মন্ত্রী। এবং মহাজোটের বাইরে আমি এবং মান্না ভাই ছিলাম। আদারওয়াইজ তারা ইলেকশন করে ফেলতো। যখন দেখেছে যে না, এতে বোধহয় ডালটা গলবে না, সোডা দিলেও গলবে না, তখন তারা বন্ধ করেছে। অবশ্যই আপনার কাছে আসবো। আর মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন থাকবে যে গুঞ্জনটি দীর্ঘদিন ধরে চলছে, আসলে সে কতখানি সত্যতা রয়েছে যে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হবে।